আসসালামু আলাইকুম। অনুপাত সমানুপাতের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা খুবই সহজ এবং ইজি ক্লাস, একটু মনোযোগ দিলে সবাই পারবেন। তাহলে আমি একটু পড়ানো শুরু করি। পড়াবো হচ্ছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। অঙ্ক নম্বর 1। আচ্ছা, 1 নম্বর অঙ্কে কি বলছে? যদি x সমান সমান by সমান সমান cz হয়, তবে দেখান যে x স্কয়ার ডিভাইডেড বাই yz প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই zx প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই xy সমান সমান bc বাই a স্কয়ার প্লাস ca বাই b স্কয়ার প্লাস ab বাই c স্কয়ার। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, একদম সহজ আলোচনা, সবই একই নিয়ম। মানে আমরা আজকে যে ম্যাথগুলো করব অলমোস্ট সবই একই নিয়ম, একটু মনোযোগ দেন। আপনারা বলছে যদি ax সমান সমান by সমান সমান cz। আচ্ছা, এইটার পর বলছে কিছু একটা দেখাইতে বা কিছু একটা প্রমাণ করতে। আপনার ফার্স্ট কাজ যেটা দেয়া আছে, কি দেয়া আছে? ax সমান সমান by সমান সমান cz। এই পুরোটা সমান সমান ধরবেন আপনি কে? এই পুরোটা সমান সমান আমি ধরবো কে? তাহলে প্রথম কাজ স্টেপ 1 আমি কাজ কি করলাম? এই পুরোটা সমান সমান আমি ধরলাম কে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে পুরোটা আমি যদি সমান সমান কে ধরি, তাহলে যদি সেপারেট করে লিখি তাহলে কি লেখা যায়? ax সমান সমান কে, by সমান সমান কে, cz সমান সমান কে। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে প্রথম কাজ কি? টাইপ 2 এর যখনই কোনো ম্যাথ করব, যেটা দেয়া আছে আমি এই পুরোটা সমান সমান কে ধরবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে কার মান বের করব, এক্স এর নাকি এর? যেহেতু আমার বাম পক্ষ কি দেয়া আছে, বাম পক্ষ দেয়া আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। আচ্ছা, আমরা বলছি কি যখনই একাধিক টার্ম দেয়া থাকবে, এই জায়গায় কি তিনটা জিনিস দেওয়া আছে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। আমরা শিখছিলাম কি যখনই ম্যাথমেটিক্সে একাধিক জিনিস দেওয়া থাকবে, তখন এই একটা জিনিসে আমি যা করব বাকি সবগুলোতে আমি তাই করব। তাহলে এই বাম পক্ষের প্রথমে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড। তার মানে আমার কার কার মান লাগবে? এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে, জেড এর মান লাগবে। তাহলে এখান থেকে এক্স বাইর করেন, তাহলে এক্স সমান সমান কি? কে বাই এ। এখান থেকে তাহলে ওয়াই সমান সমান কি? কে বাই বি। মানে আমি এই জায়গায় যা করব এই জায়গায় তো তাই করব। তাহলে এখান থেকে জেড সমান সমান কি? কে বাই সি। সবাইকে আমার কথা বুঝছেন? আচ্ছা, তাহলে আমি এই অংশটুকু ক্যালকুলেশন করে দেখাই, বাকিগুলো আপনারা নিজেরও পারবেন। তাহলে এক্স এর মান কি পাইলাম? কে বাই এ হোল স্কোয়ার। ওয়াই এর মান পাইলাম কি? কে বাই বি। জেড এর মান পাইলাম কি? কে বাই সি। তাহলে কে বাই এ হোল স্কোয়ার মানে কি? কে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। আর এটা আসে কি? কে স্কোয়ার ডিভাইডেড বাই বিসি। আচ্ছা, তাহলে এটা কি আসে? কে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু, এটা যেহেতু ভাগাকার আছে গুণ করলে কি উল্টে যাবে? বিসি ডিভাইডেড বাই কে স্কোয়ার। তাহলে কে স্কোয়ার কাটো, তাহলে বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার। পাইছি ডান পাশের প্রথম অংশটুকু। তাহলে অনুরূপভাবে এখানে আমি ওয়াই এর মান বসাবো, জেড এর মান বসাবো, এক্স এর মান বসাবো। এই জায়গায় আমি জেড এর মান বসাবো, এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো। তাইলে এই দুটো অংশ চলে আসবে। তাহলে আমরা টাইপ 2 এর 1 নম্বর অঙ্কে শিখলাম কি, বা সবগুলো অঙ্ক আমরা যে নেমে করব, এখানে যেটা দেয়া আছে এই পুরোটা সমান সমান আমি কে ধরবো। ধরার পর আমি দেখবো আমি বাম পক্ষ নিয়ে কাজ করতেছি। বাম পক্ষে কি আছে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড। তার মানে আমার এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে, জেড এর মান লাগবে। তাহলে এখান থেকে এ এক্স সমান সমান কে, তাহলে এক্স মানে কি? কে বাই এ। বি ওয়াই সমান সমান কে, তাহলে ওয়াই মানে কি? কে বাই বি। সি জেড সমান সমান কে, তাহলে জেড মানে কি? কে বাই সি। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন সবাই। এক্সাম্পল 1 ডান। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 কি ডান হয়েছে? সবাই একটু ফিডব্যাক দেন তো।
এক্সাম্পল 1 কি ডান হচ্ছে নাকি? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 3। এক্সাম্পল 3 তে কি বলছে? যদি a প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সমান সি প্লাস a মাইনাস বি ইন্টু আর সমান সমান a প্লাস বি মাইনাস সি ইন্টু এস হয়, তবে প্রমাণ করুন যে 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস সমান সমান 1/পি। আচ্ছা ভাইয়া, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা বলছে এইটা সমান সমান এইটা সমান সমান এইটা সমান সমান যদি এইটা হয়, তবে প্রমাণ করুন যে 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস সমান সমান কি 1/পি। তাহলে আমার বাম পক্ষ কি 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস। খুব ভালো কথা। আমরা কি শিখছি? যখনই টাইপ 2 এর কোনো ম্যাথ আসবে, আমাদের গল্প কি এই পুরোটা সমান সমান আমি কে ধরবো। তাহলে ধরি a প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান কি বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সমান কি সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান কি এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস সমান সমান হচ্ছে কি কে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি সেপারেট করি, আমরা প্রথমে বলছি কি এখানে পুরো যেটা দেয়া আছে আমরা এইটা সমান সমান কে ধরবো, ধরলাম। তাহলে আমরা যদি এখন পুরো বিষয়টাকে একটু সেপারেট করি, তাহলে কি আসে a প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান হচ্ছে কে, বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সমান হচ্ছে কে, সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান হচ্ছে কে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এস সমান সমান হচ্ছে কে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পি সমান সমান কি পাই? কে ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এখান থেকে কিউ সমান সমান কি পাই? কে ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ। এখান থেকে আর সমান সমান কি পাই? কে ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি। এখান থেকে এস সমান সমান কি পাই? কে ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি। খুব ভালো কথা। আচ্ছা, এখন দেখেন বাম পক্ষে আমার আছে কি 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস। 1/কিউ 1/আর 1/এস। তাহলে কিউ সমান সমান যদি কে ডিভাইডেড বাই পি প্লাস বি প্লাস সি মাইনাস এ হয়, তাহলে 1/কিউ সমান সমান কি 1 ডিভাইডেড বাই কে ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ। তাহলে এটারে যদি আমি 1 ডিভাইডেড বাই কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তাহলে এইটা হচ্ছে ভাগাকারে আছে, তাহলে গুণ করলে কি উল্টে যাবে। তাহলে ফাইনালি আসে কি বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই কে। তাহলে আমি 1/কিউ সমান সমান কি পেলাম? বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই কে। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে অনুরূপভাবে 1/আর মানে কি সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কে। 1/এস মানে কি এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই কে। তাহলে আমি 1/কিউ পাইলাম, 1/আর পাইলাম, 1/এস পেলাম, বসাই। তাহলে 1/কিউ মানে কি পাইছি? বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই কে। 1/আর পাইলাম কি সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কে। 1/এস পাইলাম কি এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই কে। তাহলে লসাগু করেন, কে হচ্ছে লসাগু। তাহলে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। তাহলে হচ্ছে এই বি কাটা যায়, এই সি কাটা যায়, এই কাটা যায়। তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে। বাম পক্ষ কি পাইছি? আচ্ছা, ডান পক্ষে আছে কি 1/পি। ডান পক্ষ আছে কি 1/পি। তাহলে এই জায়গায় পি সমান সমান কি কে ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে 1/পি মানে কি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে। তাহলে এই যে বসান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে। তাহলে আমি বাম পক্ষ পাইলাম এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে, আমি ডান পক্ষ পাইলাম এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে। তার মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা টাইপ 2 আসলে শিখতেছি কি? টাইপ 2 আমরা শিখতেছি এখন আমরা যা করতেছি, এখানে যেটা দেয়া আছে এই পুরোটা সমান সমান আমি কে ধরবো, ধরলাম। তারপর এগুলো সবগুলোর সেপারেট করলাম। করার পর দেখবো আমার কি প্রমাণ করতে বলছে। এই যে প্রমাণ করতে বলছে কি 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস, এটা সমান সমান কি 1/পি।
তাহলে 1/q প্লাস 1/r প্লাস 1/s এটা সমান কি প্রমাণ করতে বলছে 1/p। তাহলে আমার কাজ কি, আমার কাজ হইলো এই জায়গার ভ্যালুগুলো শুধু বসায় দাও, দিলাম, ক্যালকুলেশন করব, গান শেষ। সবাইকে আমার কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 5। আচ্ছা, এক্সাম্পল 5টা একটু মনোযোগ সহকারে দেখেন। একই গল্প, একটু শুধু চেঞ্জ আছে। আমরা একটু এক্সাম্পল 5টা বোঝার চেষ্টা করি। আচ্ছা, 5-এ কি বলছে, যদি x ডিভাইডেড বাই y প্লাস z সমান সমান কি y ডিভাইডেড বাই z প্লাস x সমান সমান z ডিভাইডেড বাই x প্লাস y এবং x y z সকলে পরস্পর সমান না হয়, তবে প্রমাণ করুন যে প্রতিটি অনুপাতের মান হচ্ছে -1 অথবা হাফের সমান, অথবা হাফের সমান। আচ্ছা ভাই, আমরা কি শিখছি? আমাদের গল্প খুব সোজা। গল্পটা কি? আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা দেয়া আছে, কি দেয়া আছে, এইটা, এই পুরাটা সমান সমান আমি কে ধরবো। আচ্ছা, তাহলে পুরাটা সমান সমান আমি যদি কে ধরি, তাহলে x ডিভাইডেড বাই y প্লাস z এটা সমান সমান হচ্ছে কে। আচ্ছা, তারপর কি y ডিভাইডেড বাই z প্লাস x সমান সমান হচ্ছে কে। আবার z ডিভাইডেড বাই x প্লাস y সমান সমান হচ্ছে কে। আচ্ছা, এখন আপনি এটা যদি আর গুণ করেন, তাহলে বা x সমান সমান কি কে ইন্টু y প্লাস জেড। এটা আর গুণ করলে কি y সমান সমান কি কে ইন্টু জেড প্লাস এক্স। এটা আর গুণ করলে কি z সমান সমান কি কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এটারে আমরা দিলাম নাম্বার 1, এটা দিলাম নাম্বার 2, এটা দিলাম নাম্বার 3। এখন আমি 1 প্লাস 2 প্লাস 3 এই তিনটারে যোগ করব। কেন করতেছি আমি বলতেছি। তিনটারে যদি যোগ করেন তাহলে কি দাঁড়ায়, x প্লাস ওয়াই প্লাস জেড, এটা সমান সমান কি কে ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস জেড ইন্টু কে ইন্টু জেড প্লাস এক্স প্লাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখান থেকে যদি আমি কে কমন নেই তাহলে কি আসে, ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। এগুলো আমি কেন করতেছি আমি একটু পরে বলতেছি। তাহলে 2টা ওয়াই, 2টা জেড, 2টা এক্স, তাহলে এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কি আসে, 2k এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এত। তাহলে এটা কাটা যায়, তাহলে 1 ইজুকাস টু 2k বা k ইজুকাস টু হাফ। আচ্ছা, এইবার একটু আমরা বিষয়টা পড়ি। প্রশ্নটা কি বলছে, যদি এত এবং এত এবং এত এবং এক্স ওয়াই জেড সকলে পরস্পর সমান না হয়, তবে প্রমাণ করুন যে প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফের সমান হবে। আচ্ছা, আমরা এই পুরোটা সমান সমান ধরছি কি কে, এটা বিষয়টা বুঝছেন। পুরোটা সমান সমান আমি ধরছি কে,
আচ্ছা, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড এটা সমান কি পেলাম? কে। তাহলে এইটাকে একটা অনুপাত, তাহলে আমাদের এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মানে কি এক্স ইস টু ওয়াই প্লাস জেড, এটা সমান কি কে। এক্স ইস টু ওয়াই প্লাস জেড সমান কি কে। তাহলে এইটার অনুপাতটা আমি প্রকাশ করতেছি কি দ্বারা? কে দ্বারা। অনুরূপভাবে এইটার অনুপাতটা আমি প্রকাশ করতেছি কি দ্বারা? কে দ্বারা। এইটার অনুপাতটা আমি প্রকাশ করতেছি কি দ্বারা? কে দ্বারা। সবাই একটু বুঝেন। আপনারা বলছে প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফ। আমি বলতেছি আমার প্রতিটা অনুপাতের মান আমি প্রকাশ করতেছি কে দ্বারা। কিভাবে? এই সবগুলো অনুপাত সমান আমি ধরছি কে। তাহলে এই অনুপাতটার মান কি? কে। এই অনুপাতটার মান কি? কে। এই অনুপাতটার মান হচ্ছে কে। তার মানে আপনারা বলছে কে এর মান বাইর করতে -1 অথবা হাফ। কে এর মান বাইর করতে বলছে কি -1 অথবা হাফ। তাহলে আপনি 1 + 2 + 3 যদি করেন তাহলে কে এর মান কি হাফ পাইছেন? কে এর মান কি হাফ পাইছেন? সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে আপনারা বলছে প্রমাণ করুন যে প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফ। তার মানে আমার কে এর মান বের করতে হচ্ছে, যেহেতু আমি সবগুলো অনুপাতের মান ধরছি সমান কে। তাহলে এই অনুপাতটার মান কে, এই অনুপাতটার মান কে, এই অনুপাতটার মান কে। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেছে, এই যে কে এর মান হাফ, এই প্রমাণটা আমাদের হয়ে গেছে। আমাদের কিন্তু এখনো আরো একটা প্রমাণ বাকি আছে, সেটা হচ্ছে -1 বের করা। আচ্ছা, এইবার আপনি 1 - 2 শোনেন, একটা সম্পর্ক বলে দেই। সমীকরণ তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা যদি দুইটা সমীকরণ কখন নেই, তাহলে দেবো 1-এর সাথে 2, নাহলে 2-এর সাথে 3, নাহলে 3-এর সাথে 1। আমরা যখন দুইটা সমীকরণ নেই তখন আমরা কিভাবে নেই একটু মনে রাখেন। ABC, এই খেলাটা জানেন না? ABC মানে কি? হয় AB, নাইলে BC, নাইলে হচ্ছে CA। তার মানে আবার অনুরূপ আমরা যদি তিনটা সমীকরণ নেই 1 2 3, তাহলে 1 আর 2, নাহলে 2 আর 3, নাহলে 1 আর 3, একই কথা। তাহলে আমি এবার 1 - 2 করি। 1 - 2 করলে যা পাবেন, 2 - 3 করলেও তাই পাবেন, 3 - 1 করলেও তাই পাবেন। কথা কি বুঝছেন? তার মানে আমাদের তিনটা থাকলে আমরা কি নেবো? হয় 1 আর 2 নেবো, নাহলে 2 আর 3 নেবো, নাহলে 3 আর 1 নেবো। কথা কি বুঝতে পারছি? মানে ABC থাকলে কি A আর B নেই, নাহলে B আর C নেই, নাহলে C আর A নেই। কথা বুঝতে পারছি? তাহলে 1 - যদি 2 করি তাহলে আসে কি x - y সমান কি k * y + z - k * z + x। তাহলে এখান থেকে k যদি কমন নেই তাহলে কি y + z - z - x। এটা কাটা যায়, তাহলে k * y - x। তাহলে দেখেন ভাইয়া, এখানে আছে x - y আর এখানে আছে y - x। তাহলে কাটাকাটির সুবিধার্থে কি এইটারও আমার x - y বানাইতে হবে। কাটাকাটির সুবিধার্থে কি এইটারও আমার x - y বানাইতে হবে। তাহলে কি করতে হবে? আমরা যদি মাইনাস কমন নেই তাহলে কি x - y আসে। তাহলে এই xy আর এই xy কাটা যায়, তাহলে 1 সমান কি -k। উভয় পক্ষের -1 দ্বারা গুণ করলে k সমান কি -1। তাহলে অনুপাতের মান কি আপনি হাফও পাইছেন অথবা কি -1ও পাইছেন। তার মানে আমরা তিনটা সমীকরণ যদি যোগ করি তখন আমরা হচ্ছে এই অনুপাতটা পাচ্ছি হাফ। আর যদি 1 - 2 করি, 1 - 2 করলে যা পাবে, যদি আপনি 2 - 3 করতেন তাইলেও কে এর মান -1ই আসতো। যদি 3 - 1 করতেন তাইলেও কে এর মান -1 আসতো। আমি কি বুঝাইতে পারছি? এই সম্পর্কটা তো আমি শিখিয়ে দিলাম। তাহলে আমরা যদি 1 - 2 করি তাহলে অনুপাতের মান পাচ্ছি কত? -1। মানে আপনাকে দুইটা অনুপাতের মান বের করতে বলছে। যদি শুধু হাফ বলতো তাহলে 1 + 2 + 3 করতাম। যদি শুধু -1 বলতো তাহলে 1 - 2 করতাম, অথবা 2 - 3 করতাম, অথবা 3 - 1 করতাম। যেহেতু দুইটা বলছে, অনুপাতের মান দুইটা চাইছে, মানে কে এর মান হয় -1 চাইছে, নাহলে কে এর মান হাফ চাইছে। তাহলে আপনি এখন কি করবেন? 1 - 2 করলেই সেকেন্ড অনুপাতটা আসলো, আর 1 2 3 করলে প্রথমটা আসলো। আমি কি বুঝাতে পারছি? তাহলে যদি এরকম দুইটা দেয় তাইলেও ভয় পাওয়ার কিছু নাই। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। ওই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 5 ডান।
এবার আমরা পড়বো এক্সাম্পল নাম্বার 7। সব এক নিয়ম ভাইয়া, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এবার আসেন আমরা এক্সাম্পল নাম্বার 7 করব। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 7। আচ্ছা, 7 নম্বরে কি বলছে দেখি তো। 7 নম্বর বলছে a বাই বি সমান সমান b বাই সি সমান সমান c বাই d হলে দেখান যে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়ালস টু b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস d কিউব। আচ্ছা, খুব ভালো কথা ভাই। আমরা শিখছি কি, যখনই টাইপ 2 এর কোনো ম্যাথ আসবে এই পুরোটা সমান সমান আমি কে ধরবো, তাহলে আমার কি আসে, a বাই বি সমান সমান কে, b বাই সি সমান সমান হচ্ছে কে, c বাই ডি সমান সমান হচ্ছে কে। আচ্ছা, তাহলে এখান থেকে বা a সমান সমান কি আসে, b কে, b সমান সমান আসে কি c কে, c সমান সমান আসে কি d কে। আচ্ছা, এবার এটা সবাই মনোযোগ সহকারে দেখে, আমার বাম পক্ষ কি a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, এখন দেখেন a সমান সমান b কে, b সমান সমান c কে, c সমান সমান d কে। আমি এই c এর মানটা কি এখানে বসাইতে পারি না? c এর মান কি d কে বসাইলাম, তাহলে b সমান সমান আছে কি d কে স্কয়ার। সবাই কি আমার কথা বুঝছেন? আপনি b সমান সমান কি আছে, c কে, এই c মানে কি, আবার c মানে হচ্ছে d কে, তাহলে বসাই দেন c এর মান বসাইলাম। আবার a সমান সমান এই b এর মান পেলাম কি d কে স্কয়ার, বসাই দেন, তাহলে পাই কি d কে কিউব। তাহলে আমি একটু মানটা আপডেট করলাম কিভাবে, আমি c এর মান পাইছি কি d কে, b এর মান পাইছি c কে, a এর মান পাইছি b কে। তাহলে আমি আবার c সমান সমান জানি কি d কে, তাহলে এই c এর মানটা যদি এখানে d কে বসাই দেই তাহলে আসে কি b সমান সমান কি d কে স্কয়ার। আবার a সমান সমান b কে, এই b এর জায়গায় যদি b এর মানটাকে d কে স্কয়ার বসাই দিই তাহলে এর মানটা পাবো। আচ্ছা ভাই, আমার শীটের ক্যালকুলেশনটা একটু ভুল দেওয়া আছে, সবাই একটু ক্যালকুলেশনটা কারেকশন করে নেবেন। আমি একটা ক্যালকুলেশন দেখে এগুলো নিজেরাই পারবেন সবাই। এর মান হচ্ছে d কে কিউব হোল কিউব, b এর মান হচ্ছে d কে স্কয়ার হোল কিউব, b এর মান হচ্ছে d কে স্কয়ার হোল কিউব, আর c এর মান কি d কে হোল কিউব। আচ্ছা, আমরা সূচকে এই জিনিসগুলো শিখছিলাম। তাহলে d কে কিউব হোল কিউব, এই যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান সমান কি শিখছিলাম, a টু দি পাওয়ার m n। তাহলে d কিউব আর k কিউব টু দি পাওয়ার 3, k কিউব টু দি পাওয়ার 3 আমরা শিখছি কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান সমান কি a টু দি পাওয়ার m n। তাহলে k কিউব হোল কিউব মানে কি k টু দি পাওয়ার 9, মানে k 3 ইনটু 3, দ্যাট মিন্স হচ্ছে কি k টু দি পাওয়ার 9। আচ্ছা, তাহলে এই জায়গায় আসে কত, k টু দি পাওয়ার 9, এটাই শিখার জিনিস এখানে। আচ্ছা, এখানে আসে কি d কিউব, আবার কে স্কয়ার হোল কিউব, তাহলে কে 2 ইন্টু 3, দ্যাট মিনস কি কে টু দি পাওয়ার 6। এগুলো তো সব আমি সূচকে পড়াইছি। তাহলে এখান থেকে আসবে কত, কে টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই ডি কিউব কে টু দি পাওয়ার 6 ডি কিউব কে কিউব। আচ্ছা, এখন এখান থেকে আমি যদি ডি কিউব কে টু দি পাওয়ার 6 কমন নেই তাহলে থাকে কত, এখানে কে টু দি পাওয়ার 3 প্লাস 1, আর এখান থেকে যদি ডি কিউব কে কিউব কমন নেই তাহলে থাকে কি ডি কিউব জায়গায় কে কিউব প্লাস 1, তাহলে এটা কাটাকাটি যায়, ডি কিউব কাটা যায়, কে টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স হচ্ছে কে কিউব। তাহলে আমি বাম পক্ষ পাইলাম কি কে কিউব। অনুরূপভাবে ডান পক্ষে মান বসাবেন, বি এর মান বসাবেন,
সি এর মান বসাবেন, ডি এর মান বসাবেন, নর্মাল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা পারতে শুধু এই কনসেপ্টটা লাগবে, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান সমান কি, এ টু দি পাওয়ার এম এন। তাহলে আমরা শিখলাম কি, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এটা সমান সমান আমরা সূচকের ক্লাসে কি শিখছি, এ টু দি পাওয়ার এম এন। এই কনসেপ্টটা আমরা কাজে লাগাইয়া এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান সমান কি, এ টু দি পাওয়ার এম এন, এই কনসেপ্টটা কাজে লাগা আমরা বাম পক্ষটা বের করলাম। অনুরূপভাবে আপনারা ডান পক্ষটা বের করবেন। এটা ক্যালকুলেশনটা শীটের মধ্যে একটু ভুল দেওয়া আছে, এটা একটু কারেকশন করে দেবেন। এগুলো তো করতে গেলে নিজেরাই পারবেন, এগুলোকে শীটের সলিউশন লাগে। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকে তাহলে এই ধরনের কোশ্চেন আসলে আমরা কি পারবো? যদি পারি তাহলে লেখেন এক্সাম্পল 7টা। মানে এখানে আমরা অতিরিক্ত একটা জিনিস করছি কি, সবই এই পর্যন্ত ঠিক আছে, মানগুলোর আর একটু মডারেট করছি। সি এর মান ডি কিউব দেওয়া আছে, এই ডি সি এর মানটা এখানে বসাই দিছি। আবার এর মান বি কিউব দেওয়া আছে, এই বির মানটা এখানে বসাই দিছি। কথা কি বুঝাইতে পারছি? মানে কি আমরা সবগুলোর একই উপাদান বানাইছি, ডি কে ডি কে ডি কে। তাহলে আমার সুবিধা কি, আমার এই কাটাকাটি করতে সুবিধা হলো। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আমি যদি বুঝাইতে পারি, সবাই একটু ফিডব্যাক দেন, সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 7 ডান। আচ্ছা, এক্সাম্পল 7 ডান। এবার আসেন এক্সাম্পল 10, টাইপ 2 এর লাস্ট ম্যাথ। এই 10 নম্বরটা আসার মতো ম্যাথ। 10 নম্বরের পাশে টেস্টার দিয়ে রাখেন। আচ্ছা, 10-এ কি বলছে, বিজেড মাইনাস সিওয়াই ডিভাইডেড বাই এ সমান সমান সিএক্স মাইনাস এজেড ডিভাইডেড বাই বি সমান সমান এওয়াই মাইনাস বিএক্স ডিভাইডেড বাই সি। এত হলে প্রমাণ করুন যে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান হচ্ছে জেড বাই সি। ভাই এটা হচ্ছে আসার মতো ম্যাথ, এটার পাশে টেস্টার দিয়ে রাখেন। আচ্ছা, আমরা প্রথমে শিখছি কি, যা দেয়া আছে আমরা এইটা সমান সমান কে ধরবো, ধরলাম। আচ্ছা, ধরলে আসে কি, বিজেড মাইনাস সিওয়াই ডিভাইডেড বাই এ সমান সমান হচ্ছে কে, সিএক্স মাইনাস এজেড ডিভাইডেড বাই বি সমান সমান হচ্ছে কে, ay মাইনাস bx ডিভাইডেড বাই c সমান সমান হচ্ছে k। তাহলে ক্যালকুলেট করেন। তাহলে bz মাইনাস cy সমান সমান কি, ak, cx মাইনাস az সমান সমান কি, bk, ay মাইনাস bx সমান সমান কি, ck। আচ্ছা, এখন এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। আমরা 1 প্লাস 2 প্লাস 3 করবো, কিন্তু এই জায়গায় একটু কাহিনী আছে ভাইয়া। আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি 1 নম্বর সমীকরণটারে এ দ্বারা গুণ করবো, উভয় পক্ষে এ দ্বারা গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণে এ দ্বারা গুণ করব, 2 নম্বর সমীকরণে বি দ্বারা গুণ করব, আর 3 নম্বর সমীকরণে সি দ্বারা গুণ করব। কেন গুণ করছি আমি দেখাচ্ছি। তাহলে 1 রে করবো এ দ্বারা গুণ, 2 রে করবো বি দ্বারা গুণ, 3 রে করবো সি দ্বারা গুণ। প্রয়োজনে আপনি এই জায়গায় এরকম করে নিতে পারেন যে এইটার এই উভয় পক্ষের এ দ্বারা গুণ করে, তাহলে এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান কি এ স্কোয়ার কে কইরা এটারও 1 নম্বর দিতে পারেন। কথা কি বুঝছেন? পাশে নোট দিয়ে দেবেন উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে, আবার এটার পাশেও নোট দিয়ে দেবেন উভয় পক্ষের বি দ্বারা গুণ করে। তখন কি 1 প্লাস 2 প্লাস 3 করবেন।
যারা একটু ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন উইক তারা এখানে এ দ্বারা গুণ করে নেবেন, করে 1 নম্বর সমীকরণ বানাইবেন, বি দ্বারা গুণ করে 2 নম্বর সমীকরণ বানাবেন, সি দ্বারা গুণ করে 3 নম্বর সমীকরণ বানাইবেন। তারপর লিখবেন 1 + 2 + 3। আর যারা একটু স্মার্ট ক্যালকুলেশন করতে পারেন তারা 1 × a + 2 × b + 3 × c, মানে 1 নম্বর সমীকরণে এ দ্বারা গুণ করছি, 2 নম্বর সমীকরণে বি দ্বারা গুণ করছি, 3 নম্বর সমীকরণকে সি দ্বারা গুণ করছি। আচ্ছা করলাম, তাহলে আসে কি a bz - a cy। আচ্ছা 2 নম্বরটাতে আসে কি bcx - abz। 3 নম্বরটা আসে কি acy - abx সমান কি a² x + b² x + c² x। আচ্ছা c² কে সরি, এখন দেখেন এই abz কাটা, এই acy কাটা, তারপর হচ্ছে সি দ্বারা গুণ করলে তো bcx আসে, থাকে bcx, এই bcx কাটা, তাহলে এখানে পুরোটা আসে কত 0, আর ওখান থেকে একটা কে কমন নেন, তাহলে কি a² + b² + c², তাহলে বাকি এর মান কত 0 / a² + b² + c², তার মানে কে এর মান পাইছি কত 0। সবাইকে আমার কথা বুঝছেন? আগের ম্যাথটাতে করছিলাম কি 1 + 2 + 3 করছিলাম, এই জায়গায় 1 + 2 + 3 না করে কি করছি, শুধু 1 রে প্রথমে এ দ্বারা গুণ করছি, 2 রে বি দ্বারা গুণ করছি, 3 রে সি দ্বারা গুণ করছি, এতটুকু একটু অতিরিক্ত করে নিছি। তারপর বাকি কাজ আগের মতো করে আমি কে এর মানটা পাইলাম। এখন এই কে এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো, এই কে এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। আমার 1 নম্বর সমীকরণ কি ছিল, কে এর মান 1 নম্বরে বসে, 1 নম্বর সমীকরণটা কি ছিল bz - cy সমান কি কে, তাহলে সরি bz a কে। আচ্ছা এটা আমি যদি এখন 1 নম্বরে বসাই, তাহলে bz - cy a কে এর মান হচ্ছে 0, 0 দ্বারা যদি আমি a রে গুণ করি আসে কত 0, তাহলে বা bz সমান কি cy। তাহলে এখান থেকে আমি এই স্ট্রাকচারটা আনতে পারি, দেখেন y / b, এই b রে এই পাশে ভাগ করে দেন, তাহলে কি y / b সমান এই c রে z দ্বারা ভাগ করে দেন, z/c। এই অংশটা কি প্রমাণ হয়েছে? এটার নাম্বার দিলাম 4। আমার কথা কি বোঝেন নাই? আপনি 1 নম্বর সমীকরণে কে এর মান 1 নম্বরে বসাইছেন, 1 নম্বরে ছিল কি bz - cy সমান কি a কে এর মান যেহেতু 0 এখানে বসাই দিলে আলটিমেটলি আসে কত 0, তাহলে বা bz সমান কি cy। আচ্ছা এখন এখান থেকে দেখেন আমি এটারে হচ্ছে bz আর এটা হচ্ছে cy, আমি এখান থেকে কি এরকম লিখতে পারি না, আমার z y আর z এই সম্পর্কটা আমি আনবো। কিভাবে আনবো, y রে ভাগ করছি b দ্বারা, এই b রে এখানে নিয়ে গেছি ভাগ, আর এই b রে ভাগ করছি, আর এই জায়গায় এই c রে ভাগ করছি, তাহলে y / b সমান কি z/c, এতটুকু অংশ কি পাইছি, এটার নাম্বার দিলাম 4। তাহলে কে এর মান 1 নম্বরে বসাইছি, একটা অংশ পাইছি, এইবার কে এর মান 2 নম্বরে বসাবো। সবাই আমি বোঝাচ্ছি পুরো বিষয়টা। এইবার কে এর মান 2 নম্বর সমীকরণে বসান। 2 নম্বর সমীকরণ কি ছিল, cx - az সমান কি b কে এর মান যেহেতু 0 বসাই দিলে আলটিমেটলি আসবে কত 0, তাহলে cx সমান কি az, x আর z, তার মানে আমি এই সম্পর্ক আনতে পারি। কিভাবে আনবো, এই a রে ভাগ করে দেন, তাহলে কি x/a, আর এই c রে ভাগ করে দেন, তাহলে z/c, এটা হচ্ছে 5। সবাই কি আমার কথা বুঝছেন? আমার এই জায়গায় যেহেতু x আর z আছে, সুতরাং আমি এই জিনিসটুকু আনতে পারি। এই জায়গায় যেহেতু আমার z আর y ছিল, এই কারণে আমি এই অংশটুকু আনছি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আপনি এবার 4 আর 5 তুলনা করেন, 4 আর 5 যদি তুলনা করেন, 4 এ পাইছেন কি y/b সমান কি z/c, আর 5 এ পাইছেন কি x/a সমান কি z/c। তাহলে এইটা যদি z/c এর সমান হয়, আবার এইটা যদি z/c এর সমান হয়, তাহলে কি x/a সমান কি y/b, এইটা সমান z/c, আবার এইটা সমান z/c। আমি সমান তুমি, সে সমান তুমি, তার মানে কি আমি সমান সে, আমি সমান হচ্ছে তুমি, আবার সে সমান হচ্ছে তুমি। তাহলে আমি তুমি সমান, আবার সেও তুমি সমান, তাহলে আমি সমান কি সে লেখা যায় না? তাহলে আমি আর তুমি সমান, আবার সে আর তুমি সমান, এই সম্পর্ক দিয়ে কি পেলাম, আমি আর সে সমান, তার মানে কি আমি সমান তুমি সমান সে। তাহলে এখান থেকে আমি ফাইনালি দুটো সম্পর্ক দিয়ে কি পাই, x/a সমান কি y/b সমান কি z/c। এটা কিন্তু আসার মতো ম্যাথ। আমি কি সবাই বুঝাইতে পারছি?
যদি বুঝাইতে পারি সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 10 ডান। আমি যদি বুঝাইতে পারি সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 10 ডান। আচ্ছা, এই পর্যন্ত হলে আমাদের টাইপ 2 শেষ। এবার সেন টাইপ 4 এর দুইটা এক্সাম্পল বাকি ছিল, সেই দুইটা এক্সাম্পল আমি দেখাই দিয়েছি। আচ্ছা, টাইপ 4 এর দুইটা এক্সাম্পল বাকি ছিল। 4 নম্বর এক্সাম্পলটা করার আগে আমরা একটা সম্পর্ক নিব। আচ্ছা, আমাদের একটা অনুপাত হচ্ছে a:b, এইটার দ্বিগুণানুপাত সমান সমান হবে a²:b²। এগুলো আমি প্রিলিতে পড়াইছিলাম, তবে একটু প্রিলির ক্লাসটা দেখে নেন, কারণ এখানে আপনি দ্বিগুণানুপাতই যে বলবে বিষয়টা না, ব্যস্তানুপাত বলতে পারে, আরো কিছু সমানুপাত বলতে পারে। কোনটা দিয়ে কি বুঝে এটা আমি প্রিলিতে বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম এগুলো। তাহলে a:b দ্বিগুণানুপাত হচ্ছে a²:b²। আচ্ছা, এবার সে 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? thrice x plus 1 divided by x minus 1 এর দ্বিগুণানুপাত 25:1 হলে 25:1 হলে x এর মান কত? আচ্ছা, আমরা ভাই কি শিখছি? আমাদের একটা অনুপাত হচ্ছে a:b, এটার দ্বিগুণানুপাত কি? দ্বিগুণানুপাত হচ্ছে কি a²:b²। আচ্ছা, এবার প্রশ্নে কি বলছে? thrice x plus 1 divided by x minus 1 এর দ্বিগুণানুপাত। আচ্ছা, তাহলে এই অনুপাতটা এটা কি a/b, এই একটা অনুপাত। এই অনুপাতটার দ্বিগুণানুপাত কি? দ্বিগুণানুপাত হচ্ছে a²/b²। এই যে আমরা শিখছি কি a:b বা a/b, a:b যেই কথা a/b একই কথা, a²:b² যেই কথা a²/b² একই কথা। তাহলে এই thrice x plus 1 divided by x minus 1 এটার দ্বিগুণানুপাত কি? thrice x plus 1 divided by x minus 1 whole square। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? তাহলে thrice x plus 1 divided by x minus 1 এটার দ্বিগুণানুপাত কি? thrice x plus 1 divided by x minus 1 whole square। বেসিক্যালি এটা হচ্ছে thrice x plus 1 whole square divided by x minus 1 whole square। এইটা যেই কথা এটা তো একই কথা। তাহলে এইটার দ্বিগুণানুপাত কি? এইটার স্কয়ার আর এইটার স্কয়ার। তার মানে প্রশ্ন মতে কি বলে দিছে? এটার দ্বিগুণানুপাত, তার মানে thrice x plus 1 whole square divided by x minus 1 whole square। এটা সমান সমান বলছে 25:1। 25:1 কি লেখা যায়? 25/1 সমান সমান কি 25/1। এরপরে ক্যালকুলেশনটা আপনাদের আমি করে দিছি। এটা কি a+b whole square পড়ছে, এটা কি a-b whole square পড়ছে। কইরা আর গুণ করে ফেলবেন। আমার কথা কি বুঝছেন? তার মানে শুধুমাত্র 4 নম্বর এক্সাম্পলটাতে এই লাইনটাই বোঝা। তাহলে আমরা দ্বিগুণানুপাত, এটার কন্ডিশনটা কি শিখছি? a:b সমান সমান এটা অনুপাত যদি হয় তাহলে এটা দ্বিগুণানুপাত কি a²:b²। আমি আবারও বলতেছি, অনুপাতের প্রিলির টাইপ 1টা সবাই একটু করবেন, কারণ আপনারা পরীক্ষায় যে দ্বিগুণানুপাতই দিবে বিষয়টা তো না, অন্য কিছু বলতে পারে। এটা আমি বিস্তারিত প্রিলিতেই পড়াই দিয়েছি, এগুলো প্রিলির পড়া। তাহলে সেখান থেকে আমরা পাইলাম কি thrice x plus 1 divided by x minus 1 এটার দ্বিগুণানুপাত কি? thrice x plus 1 whole square divided by x minus 1 whole square। আচ্ছা, তারপর কি বলছে? এটা দ্বিগুণানুপাত কত? 25:1। 25:1 মানে কি 25/1। তার মানে প্রশ্ন মতে এটা যুগষ্ট এত। তাহলে এখন এটার a+b whole square সূত্রে নেন, এটার a-b whole square সূত্রে নেন।
তারপর আর গুণ করবেন, মিডল টার্ম ব্রেকিং করবেন, এক্স এর মান চলে আসবে। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 4 ডান। আচ্ছা, এবার সেটা এক্সাম্পল 5। এক্সাম্পল 5 এটা করলে আমাদের আজকের পড়া শেষ। আর আপনি যা পড়াইছি এটা দিয়ে টাইপ 5 এর ম্যাথটা পারবেন। টাইপ 5 এর যে ম্যাথটা এটাই 43তম লিখিততে আসছে। আমি টাইপ 1 2 3 4 এ যা পড়াইছি যদি পুরো পড়াটা বুঝে থাকেন তাহলে টাইপ 5 এর 1 নম্বর ম্যাথটা করবেন। এটা আপনাদের আমি করতে দিলাম যদি পুরো পড়া বুঝে থাকেন। এবং এখান থেকে 43 লিখিততে একটা কোশ্চেন আসছে, যদি ভবিষ্যতে আসে খুবই সহজ আলোচনা, আশা করি আপনারা ইনশাআল্লাহ পরীক্ষার কোশ্চেনটা আনসার করতে পারবেন। এরপরে যে চ্যাপ্টারগুলো এগুলো হচ্ছে আমরা একটু সিলেক্টিভ পড়বো, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আরো যে কটা সেট 13 চ্যাপ্টার আছে ওগুলো আমরা একটু সিলেক্টিভ পড়বো। তার মানে আমাদের খুব বেশি পড়া বাকি নেই, একদমই হাতে গোনা পড়া বাকি। এবং ওগুলো আমরা একটু সিলেক্টিভ পড়বো কারণ ওগুলো অনেক বড়, কিন্তু আবার পরীক্ষার প্রশ্ন আসে না। তাহলে আপনি সবকিছু পড়তে গেলে এত কিছু তো ক্যাপচার করে যাইতে পারবেন না পরীক্ষার হলে। আচ্ছা, কি বলছে সমাধান করুন। এই টাইপের ম্যাথ আমি আপনাদের করাইছি। 1 - x ডিভাইডেড বাই 1 + x হোল কিউব সমান সমান কি 1 + x ডিভাইডেড বাই 1 - x। আচ্ছা, আমি এই অংশটারে যদি একটু রাফ করে বুঝাই, 81 × 1 - x হোল কিউব ডিভাইডেড বাই 1 + x হোল কিউব সমান কি দিয়ে আছে 1 + x ডিভাইডেড বাই 1 - x। আপনি এর যদি আর করে গুণ করেন তাহলে কি দাঁড়ায় 81 সমান সমান 1 + x × 1 + x হোল কিউব ডিভাইডেড বাই 1 - x × 1 - x হোল কিউব। তাহলে বা 81 সমান সমান এটা কি লেখা যায় 1 + x টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার m × a টু দি পাওয়ার n, দ্যাট মিন্স কি a টু দি পাওয়ার m + n। তাহলে এটা কি লেখা যায় 1 + x টু দি পাওয়ার 4, এটা কি লেখা যায় 1 - x টু দি পাওয়ার 4। তাহলে আমি ফাইনালি লিখতে পারি কি 1 + x ডিভাইডেড বাই 1 - x টু দি পাওয়ার 4। আচ্ছা, এই 81 রে আমি কি লিখতে পারি 9²। আচ্ছা, 9² লিখলে এখন উভয় পক্ষের যদি আপনি বর্গমূল করেন তাহলে কি আসে 1 + x ডিভাইডেড বাই 1 - x হোল স্কয়ার সমান কি শুধু 9। উভয় পক্ষের বর্গমূল করলাম। এখন আবার এই স্কয়ারটারে আমি আউট করব, তাহলে আবার বর্গমূল করলাম, তাহলে 1 + x ডিভাইডেড বাই 1 - x সমান কত +-3। তাহলে বিষয়টা দেখেন, এই জিনিসটা তো মানে সবাই বুঝছেন। এই লাইনটা আমি কিভাবে আনছি এটা সবাই বুঝেন নাই, এটা কি বুঝছেন? তাহলে আমি প্রথমে একবার বর্গমূল করলাম টু দি পাওয়ার 4 এর স্কয়ার আনলাম, তাহলে আবার বর্গমূল করলাম, তখন কি 1 + x ডিভাইডেড বাই 1 - x সমান কি +-3 আসে। আপনারা এটা সমাধান করতে বসে, সমাধান করতে বসে মানে কি x এর মান বের করতে বসে। তাহলে আমার এখান থেকে দুইটা সম্পর্ক আসছে, একটা হচ্ছে 1 + x ডিভাইডেড বাই 1 - x এটা সমান 3, আর একটা সম্পর্ক আসছে 1 + x ডিভাইডেড বাই 1 - x সমান কি -3। এখন আপনি আর গুণ করেন, গুণ করে এখান থেকে ক্যালকুলেশন করলে x এর একটা মান পাবেন, এখান থেকে ক্যালকুলেশন করলে একটা x এর মান পাবেন। মানে x এর মান একবার +3 নিয়ে একটা ক্যালকুলেশন করলে মান পাবো, x এর মান একটা +3, আবার x এর মান কি মাইনাস, মানে এটা সমান +3 ক্যালকুলেশন করলে একটা মান পাবো, এটা সমান -3 ক্যালকুলেশন করলে একটা মান পাবো। তাহলে আমরা সামারিটা কি শিখলাম, এইটা করলাম, ওইটা আমি ফাইনালি পাইলাম কি 1 + x ডিভাইডেড বাই 1 - x সমান কি +-3। তাহলে একবার +3 নিলাম, সেটা দিয়ে একটা মান পাবো x এর, একবার -3 নিলাম, সেটা দিয়ে একটা মান পাবো x এর। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝা থাকে লেখেন এক্সাম্পল 5 ডান। তাহলে আমাদের অনুপাত ও সমানুপাত শেষ। আমি যা পড়াইছি এই পড়াটা যদি সবাই বুঝে থাকেন তাহলে 1 নম্বর ম্যাথটা টাইপ 5 এর এই ম্যাথটা সবাই পারবেন। এই ম্যাথ আমি অলরেডি করাই ফেলছি।
এবং এইটাই হচ্ছে পুরাটা না, একের গটা হচ্ছে আপনার 41-43 নম্বর লিখিততে আসছে, 5 মার্ক ছিল। টাইপ 5-এর একের গটা হচ্ছে 43 নম্বর লিখিততে আসছে। সবাই টাইপ 5-এর ম্যাথটা করে ফেলবেন। আচ্ছা, এরপর আমি মঙ্গলবার দিন হচ্ছে আপনাদের বৃত্তের উপপাদ্য পড়াবো। মঙ্গলবার দিন রাত 8টায় আমাদের পরবর্তী ক্লাস, সেদিন আমাদের বৃত্তের উপপাদ্য শেষ। এরপর আমাদের যে জিনিসগুলো আর বাকি আছে এগুলো আমরা একটু সিলেক্টিভ পড়বো, কারণ ওইসব জায়গা থেকে তেমন একটা কোশ্চেন আসে না, বা চ্যাপ্টারগুলো অনেক বড়। আপনি সমীকরণিত করাতে চাইলে অনেক কিছু করানো যায়, কথা কি বুঝছেন? কিন্তু এত কিছু বললে আপনি মাথায় রাখবেন কিভাবে? তার মানে আমরা এখন পর্যন্ত যা শিখছি, আগামী মঙ্গলবার দিন আমরা যা শিখবো, দ্যাট মিনস বৃত্তের উপপাদ্য মতো শিখার পর ওগুলো আমরা সব শিখবো। এরপর মঙ্গলবার দিনের পরবর্তী যে আমরা শিখবো, ওখান থেকে আমরা কিছু সিলেক্টিভ জিনিস শিখবো, কারণ ওখান থেকে পড়া অনেক, আসে কম। আমার কথা কি বুঝছেন? তাহলে যেখান থেকে কম কোশ্চেন আসে আর পড়া অনেক, সেখান থেকে তো একটু বেছে পড়তে হবে। আর পরীক্ষা আমাদের মনে হয় একটু সময় আমরা পাচ্ছি, এই জন্য সবাই একটু মনোযোগ সহকারে রিভিশন করা শুরু করেন। মানে ম্যাথ আমি যা পড়াই ফেলছি, মঙ্গলবারের পর আমি যা পড়াবো ওগুলো খুব বেশি আর গুরুত্বপূর্ণ না। তার মানে মঙ্গলবার দিন পর্যন্ত আগামী আমি যা পড়াবো এগুলো সবাই একটু সময় নিয়ে একটা প্ল্যান করে কিভাবে রিভিশন করবেন, কারণ দিন শেষে পরীক্ষাটা আপনাকে দিতে হবে, আমাকে না। সুতরাং আপনাকে আপনার প্ল্যানে আগাইতে হবে। আর আপনাকে শুধু আবার ম্যাথ করলেই হবে না, অনেক কিছু পড়তে হবে, ইংলিশ, বাংলা, আন্তর্জাতিক, বাংলাদেশ, বিজ্ঞান, কথা বলেন নাই? সুতরাং আপনি আগামী মঙ্গলবার দিনের ক্লাসটা হয়ে যাওয়ার পর আপনি নিজের প্ল্যান অনুসারে একটা আগাবেন, কারণ আমরা হচ্ছে ত্রিভুজও পড়বো, কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে বৃত্তের দিয়ে যদি উপপাদ্য সেটা যদি আমরা মিস না করি। তার মানে মঙ্গলবার দিন ইনশাআল্লাহ আমাদের বৃত্তটা শেষ হয়ে যাবে। এরপরের যে ক্লাসগুলো ওগুলো খুবই লেস ইম্পর্টেন্ট ক্লাস, এবং ওখান থেকে আমরা সিলেক্টিভ জিনিস পড়বো। আমাদের টার্গেট থাকবে মঙ্গলবার দিন পর্যন্ত যা পড়ছে ওইটা দিয়ে যেন আমরা একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারি। আর যেহেতু এবার একটু সময় নিয়ে একটা হজবরল অবস্থা হয়ে গেছে, প্রথমে বলা হয়েছিল অনেক আগে পরীক্ষা হবে, এই কারণে সবাই অনেক স্পিডে পড়ানো লাগছে, সবাই দ্রুততার সাথে শেষ করার একটা তাগিদ ছিল। পরবর্তীতে আবার দেখা গেল পরীক্ষাটা কিছুটা পিছাচ্ছে। এখন কতটুকু পিছাবে এটা নিয়েও একটু কথা আছে। আমি একটু আমার ব্যক্তিগত অভিমত বলতেছি, এটাই যে হবে বিষয়টা তা না, আমি আমার অভিজ্ঞতা বলতেছি। যেমন আপনাদের কিন্তু আমি সেপ্টেম্বরের শুরু থেকেই বলছি আমার ধারণা রিটেন পরীক্ষা পিছাবে। এখন আমি যদি ভাইয়া সরাসরি বলতাম পিছাবেই, কোনো কারণে যদি না পিছায়, তখন তো আপনি আমারও ব্লেম করতেন যে ভাইয়া আমরা একটা ভালো গতিতে ছিলাম, আপনি বললেন পরীক্ষা পিছাবে, পরে তো পিছাইলো না। এই কারণে ভাই আমি কোনো কিছু ফিক্সড বলতেছি না, কিন্তু আমার ধারণা রিটার্ন পরীক্ষার জন্য আমরা একটু ভালো সময় পাচ্ছি। নভেম্বরে রিটার্ন পরীক্ষাটা হওয়াটা একটু মনে হয় টাফ। মানে এখন তো আজকে অক্টোবরের 16, আমার ব্যক্তিগত ধারণা হয়তো নভেম্বরের পরীক্ষাটা নাও হতে পারে। তাহলে নভেম্বরে যদি পরীক্ষাটা না হয় তাহলে কিন্তু আপনি আরো সময় পাচ্ছেন। টার্গেট করেন নভেম্বরের 15 তারিখের পর পরীক্ষা হবে, এই টার্গেট ধরেই আগান। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা হয়তো পরীক্ষাটা নভেম্বরে নাও হতে পারে। যদি না হয় তাহলে তো আপনি আরো সময় পাচ্ছেন। তারপরে আপনি এখন থেকে একটু গুছে কিভাবে রিভিশন করবেন সেই জিনিসটা চিন্তা করেন। আমি আমার সাবজেক্টের কথা বলতেছি, কারণ আমার সাবজেক্টে আমি আরেকটা ক্লাস দিলে মোটামুটি আমার সবই ইম্পর্টেন্ট জিনিস পড়ানো শেষ। আর আপনাকে দিন শেষে দিতে এবার অল্প সময় যদি আপনার পরীক্ষা নভেম্বর শেষ বা ডিসেম্বর হয় তাহলে আপনি অল্প সময় পাচ্ছেন। সেটা আপনাকে একটু সিলেক্টিভভাবে আগাইতে হবে, একটু রিস্ক নিয়ে আগাইতে হবে সব সাবজেক্টের ক্ষেত্রে। সুতরাং এখন যা পড়ছেন নতুন পড়াও পড়তে হবে, এটা ঠিক আছে, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট যা পড়ছেন এগুলো আপনি রিভিশন করতে পারতেছেন কিনা। কারণ নতুন পড়া পড়তে পড়তে আপনি পরীক্ষার আগের দিনও যদি নতুন পড়া পড়েন তাহলে পুরাতন পড়া তো মনে থাকবে না। আমার কথা কি সবাই বুঝছেন? এখন পরীক্ষা আমরা ধরবো নভেম্বরের 15 তারিখই হবে, এটা ধরেই আমরা আগাবো। কিন্তু আমার ধারণা হয়তো পরীক্ষাটা নভেম্বরে নাও হতে পারে, আমি শিওর না ভাইয়া। আমি কোনো নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আমি কিন্তু সেপ্টেম্বরের প্রথমেই বলছি আমার ব্যক্তিগত ধারণা অক্টোবরে পরীক্ষাটা হবে না, আমি সেপ্টেম্বরের প্রথম থেকেই বলছি। 45 পিলি কবে এই আলোচনা রিটার্ন বেছে না, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে আমাদের অনুপাত সমানুপাত পুরোটাই শেষ। মঙ্গলবার দিন ইনশাআল্লাহ বৃত্তটা পড়াই, তারপর আপনাদের আমি একটা নতুন করে পরীক্ষার রুটিন বা কিভাবে কি করা যায় এটা আমি আমার মতো করে দিক নির্দেশনা দিয়ে দেবো। আর যারা সিরিয়াস প্রিপারেশন নিচ্ছেন তারা একটু পিছনের পড়াগুলো রিভিশন করা শুরু করেন, কথা কি বুঝছেন? আপাতত নভেম্বরের 15 তারিখের পর পরীক্ষা হবে, এটা ধরেই আগান। কারণ 41-এর লিখিত রেজাল্ট না আসা পর্যন্ত আমার ধারণা মনে হয় কোনো 44 রিটার্ন নিয়ে হয়তো বা কোনো সিদ্ধান্ত নাও হতে পারে। 41-এর রিটার্নের রেজাল্টের সাথে হয়তো বা 44 রিটার্ন কবে হবে এটার একটা সিদ্ধান্ত আসতে পারে। তার মানে এখন যদি কোনো মানে দেওয়া যায় পরীক্ষা নভেম্বরের 15 তারিখ, আপনার কিছু তো করার নাই, তাই না? এই জন্য ধরেন নভেম্বরের 15 পরই হবে, কিন্তু ঠান্ডা মতো একটু পড়েন, আমার মনে হয় কিছু সময় আরো পাচ্ছি। ওকে, এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।